আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। এই যে নতুন আরেকটা ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। এই যে সকালবেলা আসলে গৃহিণী যারা তাদের প্রতিনিয়ত চিন্তা থাকে যে কি নাস্তা তৈরি করবে, কি করবে। আর যাদের বাচ্চা আছে তাদের তো কথাই নেই। বাচ্চাদের জন্য বাচ্চারা দেখা গেছে বড়রা যা খায় বাচ্চারা তা খায় না। বাচ্চাদের জন্য আলাদাও তৈরি করে নিতে হয় আরকি। যে আজকে সকালে এটা আপনারা কোন অঞ্চলে কি বলেন? আমাদের লক্ষ্মীপুরে এটাকে মূলত ওই যে বুলবুলা বলে যে একটা পিঠা, এটা আটা দিয়ে, দুধ দিয়ে, নারকেল দিয়ে আমরা তৈরি করি মূলত। এই পিঠাটা আসলে খেতে অনেক মজা আরকি। এই যে আমি পিঠাগুলা ভেজে নিতেছি। এরকে এই যে আমার পিঠা ভাজা শেষ মূলত। যাই হোক এরপর এখন সকাল মূলত ৮টা বাজে। এখন একটু বাইরে আসলাম আরকি। দেখি এই যে দেখতেছেন মালটা গাছটা, এই গাছগুলোর আসলে এই যে বন্যার পানি এখনো হালকা কিছু আছে। আমাদের এদিকে তো বন্যা হইছে আপনারা সবাই জানেন লক্ষ্মীপুরে। মালটাগুলোর অবস্থা দেখেন, কি একটা অবস্থা হয়ে গেছে। এই গাছগুলো এখন মূলত মারা যাওয়া অবস্থাতে আছে। অনেকগুলা মালটা ছিল এখানে, মালটাগুলো ঝরে গেছে আরকি। আসলে এভাবে ফল গাছগুলা যেগুলাতে পানি উঠে, জানি না কেন এমন হয়। পানি কমে গেলে এই গাছগুলো আসলে মারা যাওয়া অবস্থাতে থাকে বেশিরভাগই। কি করার আরকি, সব কিছুতে। এখন মালটাগুলো ছিঁড়ে নেওয়া হবে আরকি। যাই হোক এই যে এখন এই যে দুপুরে রান্নার প্রস্তুতি চলতেছে। এখানে মূলত মসলা দেয়া হচ্ছে ইলিশ মাছ ভুনা করার জন্য। এই যে বাটা মরিচের ইলিশ মাছ ভুনা, আসলে খেতে অনেক মজা। এই আর কি। আমরা মূলত এই যে ইলিশ মাছ বা যে কোনো মাছ, ছোট মাছ এদিকে এখন প্রচুর পরিমাণে পাওয়া যায়। ভুনা বাটা মরিচ দিয়ে খেতে আসলে পছন্দ করি। আপনারা কে কীভাবে খান জানি না। আশা করি এভাবে খেতে আসলে বেশি মজা। এই যে মাছগুলা দেওয়া যেতেছে আর কি, মাছগুলা করে নেওয়া হবে। যাই হোক রান্না চলতেছে আর কি, ইলিশ মাছ বোনা। এরপরে এই যে তেলাপিয়া মাছ ভাজি চলতেছে। তেলাপিয়া মাছ দিয়ে মূলত তরকারি রান্না করা হবে। এই যে দেখেন আমার ইলিশ মাছ বোনার ফাইনাল লুক এটাই। খেতে কিন্তু অনেক মজা হয়েছে আর কি। যাক এ আর কি, আসলে গৃহিণীদের প্রতিদিনে ব্যস্ততময় দিন কাটে আর কি। এই যে এখন দেখতেছেন গরুর একটা গাভী, এটা আমাদের মূলত গরুর ফার্ম আছে। যাক তারপর আমি আসলাম আসলে একটু ওই যে জাম্বুরা গাছটা দেখতে। আমাদের জাম্বুরা গাছে মূলত ৭-৮টা জাম্বুরা আসছে, এখন মনে হয় 4টা আছে। এগুলা পাকা অবস্থা আসতেছে। যাই হোক আমি এই যে হলুদের জাম্বুরাটা আমি এখন নিব, ওটা মূলত পেকে গেছে আর কি। এই যে এখন একটা ফল দেখতেছেন কিনা আপনারা, দেখা যাইতেছে না আমি জানি না, এটারে মূলত শরুফা বলে। আমাদের বাড়িতে এই শরুফা গাছটাতে প্রতি বছরে আলহামদুলিল্লাহ, গাছটা কিন্তু অত বড় না, অনেক শরুফা আসে। আমি আসলে আবার শরুফা আতা ফল এগুলো একটু কম খাই, কিন্তু এই শরুফাটা নাকি অনেক মজা। আমার ফ্যামিলির সবাই খাই, শুধু আমি খাই না। এই যে দেখতেছেন এখনো ছোট ছোট, বড় হয়নি আর কি। যাই হোক এখন বিকেল 5টা। এই যে আমার বাচ্চা যে খেলতেছে, ওরা দুই ভাই, দুই খালাতো ভাই খেলতেছে আর কি, বল খেলতেছে। ওদের পড়ার পরে, প্রাইভেট পড়ার পরে এখন এই যে দুইটা ভাই খেলতেছে আর কি। যাই হোক ওদের খেলার পর আর কি, আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। এত দূর থেকে সবাই আরে কাছে আসো। দোয়া করবেন আমাদের জন্য আর কি। ভালো থাকবেন সবাই আর কি। আসসালামু আলাইকুম।